হাই! সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সেই ভিডিওটার দিকে যাবার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হার্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে লাইক দিও আর কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো যাওয়া যাক আজকের ভিডিওর টপিকে। আর আজকের ভিডিওর টপিকে যাওয়ার আগে বলে রাখি যে সবাইকে আগাম হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা। আর সবাই সুন্দরভাবে দোল কাটাও, সুন্দরভাবে রং খেলো। তো এমন কোনো রং ইউজ করো না যেটাতে মানে আমাদের স্কিনের কোনো ক্ষতি হয়, সেরকম রং তোমরা ইউজ করো না। স্পেশালি স্কিন প্লাস আমাদের চোখ, যেটা আমাদের ক্ষতি করতে পারে সেরকম কোনো জিনিস তোমরা ব্যবহার করো না। আর খুব ভালোভাবে রং খেলো, মজা করো, একে অপরের সাথে সুন্দর টাইম কাটাও, একটা সুন্দর মুহূর্ত তৈরি করো। আর দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর দোল যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হলো যে আমাদের চারপাশের মানুষ এবং বন্ধু বান্ধব, যাদেরকে ছাড়া আমরা রং খেলতে পারি। তো সেই বন্ধু বান্ধবী বা যাদেরকে ছাড়া আমরা রং খেলি না, তাদেরকে নিয়ে আজকের টপিকে আমি আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছ, আজকের টপিক হলো বন্ধু। বন্ধুত্বটা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি আলোচনা করব। সেই টপিকে যাওয়ার আগে বলে রাখি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার ভিডিও লাইক করার জন্য এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। আমি আবার একবার রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করে রেখো, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাও। তো চলো যা যাক আজকের টপিকে। আজকের টপিক হলো বন্ধুত্ব, যেটা ছাড়া আমাদের জীবনটা একদমই অসম্পূর্ণ। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। দেখো, কোনো কিছুই একার দ্বারা সম্ভব নয়, এটা একটু হলেও আমাদের কিন্তু মানতে হবে। স্পেশালি বন্ধু না থাকলে তো সম্ভব নয়। কারণ ধরো, তুমি যদি কারোর সাথে রং খেলতে যাও, তুমি রংটা কাকে মাখাবে? অবশ্যই বাড়ির লোকজন মাখাবে বা বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করবে, সেটা ঠিক আছে। কিন্তু যে আনন্দটা করবে, যে মজাটা করবে, সেটা তোমরা কাকে নিয়ে করবে, কিভাবে করবে? তার জন্য তো একটা বন্ধুর দরকার। হ্যাঁ, এখানেই বন্ধুর গুরুত্বটা বা বন্ধুত্বটা দরকার কেন, এখানেই সেটা বোঝাবে যে কেন দরকার। আর বন্ধু আমাদের জীবনে ঠিক কতটা ইম্পর্টেন্ট বা কতটা দরকার, সেই বিষয়েই আমরা আজকে আলোচনা করছি। তো সবাই প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার ভালো লাগলে কমেন্ট করো আর লাইক করো। এটা এমনই একটা সম্পর্ক, যে সম্পর্কটা কিন্তু রক্ত দিয়ে তৈরি হয় না। এই একটা সম্পর্ক যেটা তুমি তোমার জন্মগত নিয়ে আসো। বাকি সব সম্পর্ক তুমি তোমার জন্মগত সূত্রে পেয়েছো, বাবা মা, ভাই বোন, কাকা কাকিমা, সবকিছু তোমার জন্মসূত্রে তুমি পেয়েছো। কিন্তু বন্ধুত্ব হলো এমন একটা সম্পর্ক যেটা তুমি চুজ করো, বা তোমার যেটা মনে হয়ে থাকে যে হ্যাঁ, এ আমার বন্ধু হতে পারে। বন্ধুত্বটা সম্পর্ক সম্পূর্ণ আলাদা, কারণ এখানে কোনো রক্ত সম্পর্ক নেই। আর এখানে কোনো অন্য কারোর পছন্দেরও জিনিস নেই। এটা সম্পূর্ণ তোমার নিজের পছন্দ, নিজের চুজ করা, উইদাউট ব্লাড রিলেশন। এবার সেটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কেমন বন্ধু চুজ করেছো, ভালো না খারাপ, নাকি যে তোমাকে পছন্দ করে তোমার রূপের জন্য, নাকি গুণের জন্য, নাকি টাকা পয়সার জন্য। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার চয়েসের উপর। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু বন্ধুত্বের খুবই প্রয়োজন। বন্ধুত্ব ছাড়া আমাদের জীবনটা সত্যি অসম্পূর্ণ। সেটা কেন বলি, সবার প্রথম বলি যে দেখো, স্কুল লাইফে যখন আমরা পড়তে যাই, তখন কি একা একাই দিনগুলো কাটিয়ে ফেলি স্কুলে? সেটা কিন্তু হয় না। শুধুমাত্র কি স্কুল, কলেজ, টিউশন, যেখানেই আমরা যাই, কোথাও গিয়ে তো আর আমরা একা একাই পড়াশোনা করি না, বা গেলাম, পড়লাম, আবার বাড়ি চলে এলাম, এটা তো আর আমরা জীবনে করি না। আর এই কাজগুলো যখনই আমরা করতে যাই, তখনই কিন্তু আমাদের কারো না কারোর সাথে পরিচয় হয়। আর সেই পরিচয়টা এক ধাপ এগিয়ে এগিয়ে একটা বন্ধুত্বের সম্পর্কের সৃষ্টি করে।
আর দেখো, অনেক বন্ধুই কিন্তু আমাদের স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত তৈরি হয়ে থাকে। শুধু কলেজ লাইফেও নয়, তারপরেও আমরা যেখানে পড়াশোনা করতে যাই বা কাজের জায়গায় অনেক বন্ধু তৈরি হয়। কিন্তু কিছু কিছু জন মাত্র যারা তোমার পুরো জার্নিটা জানে, বা যারা তোমার সাথে সেই একদম ছোট্টবেলা থেকে আছে, বা যারা তোমার পাশে তোমার দুঃখের সময়েও আছে, সেটা মাত্র গুটি কয়েকজন। সেটা এই কারণেই হয়, কারণ সবার সাথে তো আমাদের মত মেলে না বা ম্যাচ করে না। তো যাদের সাথে আমাদের মন মিলে বা ম্যাচ করে, তারাই কিন্তু লাস্ট অব্দি থাকে, আর বাকি সবাই কিন্তু সাইড কেটে যায়। লাস্ট অব্দি যারা থাকে তারাই কিন্তু প্রকৃতপক্ষে একদম তোমার খুবই ভালো বন্ধু। তাই বন্ধু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। তার সাথে বা তার ব্যাপারে যে ঘটনাগুলো ঘটে বা তার সাথে কাটানো সময়গুলো আমরা ভুলতে পারি না, ভোলার চেষ্টাও করি না, বরং আরো কিভাবে আমরা ভালো সময় কাটাতে পারি সেই সব চিন্তা করি। আর বন্ধুত্বের গুরুত্বটা কেন, সবার প্রথমে আমি বলি, জাস্ট আমি দুটো তিনটে পয়েন্ট বলি। কারণ দেখো, যখন আমরা কোনো প্রবলেম ফেস করি, সেটা কিন্তু সবার আগে আমরা আমাদের বন্ধুর সাথেই শেয়ার করি। কারণ এমন অনেক কথা আছে যেগুলো ফ্যামিলি মেম্বারকে বলতে পারা যায় না, বা হয়তো মা বাবাকেও বলা যায় না, ভাই বোনকেও বলা যায় না। সেই রকম এমন অনেক কথা আছে যেগুলো তুমি চাইলেও তোমার রিলেটিভ বা ফ্যামিলি মেম্বারকে বলতে পারছো না। সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার বন্ধুকে সেই কথাটা বলতে পারবে। এখানে বন্ধুত্বের গুরুত্বটা কিন্তু অপরিসীম। এই জন্যই আমাদের জীবনে বন্ধুর প্রয়োজন, যেখানে আমরা মনের কথা সবকিছু খুলে বলতে পারি। সেকেন্ড পয়েন্ট হলো, যখন তুমি কোনো প্রবলেমে পড়েছো, তো সেই যে তোমার প্রকৃত বন্ধু হবে বা যে তোমার ভালো চাইবে, সেই রকম মানুষ যদি তুমি তোমার জীবনে পেয়ে থাকো বন্ধু হিসাবে, সে কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। দেখো, আনন্দের দিনে বা সুখের দিনে সবাই এসে দাঁড়ায়, কিন্তু দুঃখের দিনে তো কেউ পাশে এসে দাঁড়ায় না। সেক্ষেত্রে যখন কেউ তোমার পাশে এসে দাঁড়াবে, তখন তোমার এটা মনে হবে যে হতে পারে সে ফিজিক্যালি হেল্প করতে পারছে না বা ফিনান্সিয়ালি হেল্প করতে পারছে না, কিন্তু মেন্টালি হেল্প তো করছে। তুমি তার সাথে সবকিছু শেয়ার করে তো মন থেকে হালকা হচ্ছে। যখন তোমার খারাপ সময় সে তোমার পাশে এসে দাঁড়াচ্ছে আর তোমাকে এটা বলছে যে ঠিক আছে চল, আমি তো পাশে আছি, সবাই তো হাত ছাড়ো, আমি ছাড়বো না, কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে যে ঠিক আছে, তুই যেটা করতে চাইছিস সেটা কর, আমি তোর পাশে আছি, কোনো প্রবলেম হলে আমাকে বলিস। এই যে ব্যাপারগুলো, এই যে একটা আশ্বাস, এই যে একটা আশ্বাস দেওয়ার পর ভিতর থেকে যেমন একটা কনফিডেন্স বেরিয়ে আসে আমাদের মধ্যে, মনে একটা শান্তি পায়, এগুলো আমাদের জীবনে দরকার। আর এগুলো তারাই দিয়ে থাকে যারা আমাদের ভালো চায়। আর তাদের মধ্যে একজন হলো বন্ধু। হ্যাঁ, প্রকৃতপক্ষে যে তোমার বন্ধু, সেই কিন্তু তোমার ভালো চাইবে, আর সেই তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, চিয়ার আপ করবে, এগিয়ে যেতে সাহায্য করবে, এগিয়ে যাওয়ার জন্য কনফিডেন্ট যোগাবে। এগুলো কিন্তু সে করবে। যে তোমার প্রকৃত বন্ধু নয়, সেগুলো কিন্তু করতে আসবে না। সে বলবে হ্যাঁ ঠিক আছে কর, বা হ্যাঁ ভালোই তো, বা হয়তো নেগেটিভ কমেন্ট করবে যে না এটা করে কি হবে, বা ও এটা করেছিল ওর এটা হয়েছে, ভালো ফল হয়নি, এই যে ব্যাপারগুলো, এইগুলোকে নিয়ে আসবে। সে কিন্তু প্রকৃত বন্ধু নয়। আর ঠিক এই কারণেই একজন প্রকৃত ভালো বন্ধু আমাদের জীবনে প্রয়োজন, যে আমাদের কথা শুনবে, আমাদের পাশে থাকবে। তাই বন্ধুত্বের যে গুরুত্ব, সেটা কিন্তু অপরিসীম। আমি আবারও বলছি, বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম, মানে অপরিসীম আমাদের প্রত্যেকেরই জীবনে, এটা হোক কারোর জীবনে কম বা কারোর জীবনে বেশি। দেখো, থার্ড পয়েন্ট বলি, যখন আমরা কোনো দুষ্টুমি করি বা হয়তো কোনো একটা মানে কি বলবো, দুষ্টুমি করে কোনো একটা জায়গায় ফেঁসে যায়, তখন কিন্তু বন্ধুই আমাদেরকে উদ্ধার করে। সেটা কিভাবে এবং কেমন করে, কম বেশি তো আমরা সবাই জানি। ছোটবেলায় অনেক দুষ্টুমি করেছি আমরা, আর সেই দুষ্টুমিগুলোকে ঢাকার জন্য একে অপরের নাম দিয়ে চালিয়েছি, যে না এটা ও করেছে, বন্ধু বলেছে না আমি করেছি, এই যে ব্যাপারগুলো থাকে।
যে দুষ্টুমির সময় একে অপরের নাম দিয়ে যে চালানো, সেই যে একটা মিষ্টি সম্পর্ক, সেটা শুধুমাত্র বন্ধুর সাথেই হয়ে থাকে। অন্য কারোর সাথে কিন্তু তুমি এটা করতে পারবে না। অন্য কারোর সাথে করলে তো তার সাথে মারপিট লেগে যাবে, তাই না? সেটা শুধুমাত্র বন্ধুর সাথেই সম্ভব। মিষ্টি মধুর মেমোরি তৈরি করতে বা ভালো ঘটনার সাক্ষী বা খারাপ ঘটনার পাশে থাকা বা খারাপ ঘটনার সাক্ষী, প্রত্যেকটা মুহূর্তকে জীবনের মনে রাখার মতো দিনগুলো, সেগুলো কিন্তু বন্ধুরাই করে থাকে। যাদের প্রকৃতপক্ষে ভালো বন্ধু আছে, তারা মনে করে প্রত্যেক বছর তাদের বন্ধুদের বার্থডে উইশ করে, তার বার্থডে দিন চেষ্টা করে যে সেই দিনটাকে স্পেশাল করার বা তাকে সময় দেওয়ার। হতে পারে এমন অনেক সময় হয় যে আমাদের মধ্যে অনেকটা দিন কথা হয় না, তো সেক্ষেত্রে কিন্তু যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু শুধুমাত্র বন্ধুর ক্ষেত্রেই হয়ে থাকে, অন্য কারোর সাথে কিন্তু হবে না। তুমি চাইলেও অন্য কারোর সাথে এটা পারবে না। যখন আজ থেকে 1 বছর বা 2 বছর আগে কথা হয়েছে, দেন তারপরে আবার যখন 1 বছর পর কথা বলবে, সম্পর্কটা কিন্তু তখন আবার মনে হবে যেন যেন অপরিচিত, বা আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু বন্ধুর ক্ষেত্রে এটা হয় না। বন্ধুর ক্ষেত্রে যখন শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হয়। অ্যাকচুয়ালি যে তোমার প্রকৃতপক্ষে বন্ধু হবে তার ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটবে। যেখানে শেষ হয়েছিল তারপর থেকেই কিন্তু শুরু হবে, যে কি রে ওটা যে বলেছিলিস তারপর কি হলো। এই যে ব্যাপারটা, যেখানে কোনো আনকমফোর্টেবল ফিল হবে না, যেখানে কোনো অস্বস্তি, মানে কোনো রকম এটা মনে হবে না যে আবার কি নতুন করে শুরু করতে হবে, এই ফিলিংসটা যেখানে থাকবে না, সেটাই হলো প্রকৃত বন্ধু। বন্ধুত্ব মানেই হলো আমার যা খারাপ কাজ আছে সেগুলো আমার ফ্যামিলির কাছ থেকে লুকানো, ঠিক আছে, বা আমার যা ভালো কাজ আছে সেগুলো আমার ফ্যামিলির সামনে নিয়ে আসা এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করা সবার সামনে, আর আমাকে কোনো ফলস সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসা বা আমার অপমান থেকে আমাকে কিভাবে রক্ষা করবে সেই রকম চিন্তা ভাবনা করা বা আমার পাশে থাকা, এগুলো কিন্তু প্রকৃত বন্ধুই করে বা করতে পারে। অন্য কেউ করতে পারে না বা করেও না। যদিও কেউ এটা করে থাকে কোনো দু একটা কাজ, তার পিছনে নিশ্চয়ই কোনো তার উদ্দেশ্য থাকে যে আমি আজকে এই হেল্পটা করবো, কাল তুমি আমাকে দিয়েছি। বাট এটা বন্ধুদের ক্ষেত্রে হয় না। বন্ধুদের ক্ষেত্রে এটা হয় না যে আমি তোকে হেল্প করলাম তুই আমাকে করিস, এটা না। যার যখন হেল্পের দরকার, উল্টো দিকের বন্ধুটা তাকে কিন্তু হেল্প করে। আর একেই বলে প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু পেতে গেলে সত্যি খুব ভাগ্যের দরকার, বিশেষ করে আজকের দিনে। আজকের দিনে সবাই নিজের নিজের মতলব নিয়ে একে অপরের সাথে মেলামেশা করে, হোক সেটা অফিস, স্কুল, কলেজ, টিউশন বা অন্য যে কোনো জায়গায়। খুব কম বা খুব মানে কি বলবো, এমন রেয়ার দেখা যায় যে বন্ধুরা একে অপরের কথা ভাবে বা একে অপরের কথা চিন্তা করে এটা ভাবে যে ওর সাথে এটা খারাপ হয়েছে বা ওর সাথে এটা হওয়া উচিত হয়নি বা উচিত ছিল না। এই যে তার ব্যাপারে চিন্তা ভাবনা করা, এটা কিন্তু খুব কম মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে। দেখো, বন্ধুত্বটা কি সেটা তার একটা বা দুটো কথায় বলে তার ডেফিনেশন দেওয়া যায় না। তবে হ্যাঁ, আমি চেষ্টা মানে করলাম বা করেছি যে এই ভিডিও তোমাদেরকে বলার বা বোঝাবার যে বন্ধুত্বটা ঠিক কি জিনিস। আমি জানি না তোমাদের বোঝাতে পেরেছি কিনা, তবে একটা জিনিস ঠিক, যে সব সম্পর্ক তোমার জন্মগত সূত্রে পাওয়া গেলেও বন্ধুত্বটা কিন্তু জন্মগত সূত্রে পাওয়া যায় না, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এটা তোমাকে চুজ করতে হয়, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি রকম বন্ধু চুজ করবে। আর সেটা যদি তুমি খুব একজন ভালো মানুষকে তোমার বন্ধু হিসাবে চুজ করে থাকো, তাহলে জানবে তোমার লাইফটা খুবই স্মুথ। কারণ একজন ভালো মানুষ একজন ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে, এবং বলতে গেলে সে একজন ভালো মেন্টর হিসাবেও তোমার লাইফে কাজ করে থাকে। কারণ আমাদের জীবনে এমন অনেক সিচুয়েশন আছে যখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি না, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে থাকি, ভুলভাল মানুষের সাথে নিজেকে জড়িয়ে ফেলি। সেক্ষেত্রে কিন্তু এই একজন বন্ধু পারে সেখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা। কারণ যে আমাদের কাছে থেকে চেনে বা জানে, সে তো জানবে যে আমি ঠিক কি চাই বা আমি ঠিক কেমন মানুষ বা আমি কি করতে পারি না পারি। তো যে
তোমার প্রকৃত বন্ধু হবে সে কিন্তু এগুলো জানবে। আর যখনই সে এগুলো জানবে, তুমি যে কোনো ফল্ট পজিশনে বা খারাপ জায়গায় থাকা না কেন, তোমাকে বের করে নিয়ে আসার চেষ্টা ঠিকই করবে। আর এটা তখনই সম্ভব যখন তুমি একদিন ঠিক মানুষকে তোমার জীবনে বন্ধু হিসাবে এন্ট্রি দিবে। ভুল মানুষকে যদি বন্ধু হিসাবে এন্ট্রি দিয়ে থাকো, তো এটা কিন্তু ব্রেকআপের থেকেও কম খারাপ কিছু নয়। কারণ আমি বিশ্বাস করে একজনকে বন্ধু ভাবলাম, আর সে বন্ধু না হয়ে আমার শত্রু হয়ে উঠলো, আর আমি সেটা জানতেও পারলাম না। সেক্ষেত্রে কিন্তু এটা যে ব্রেকআপের থেকেও খারাপ বা ভয়ঙ্কর, এটা কিন্তু বলা যেতেই পারে। কারণ তুমি তোমার সিক্রেট যার সাথে শেয়ার করছো, বা তোমার ভালো খারাপ যে সবকিছু জানে, যে তোমার ভালো খারাপের সঙ্গী, যে যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। সেখানেও কিন্তু মানুষ খুব বাজেভাবে ভেঙে পড়ে, নেক্সট পরবর্তীতে আর কাউকে বন্ধু হিসাবে চুজ করতে ভয় পায়। তো এই যে ব্যাপারগুলো আছে, যারা বন্ধুর নামে জাস্ট একটা টাইম পাস করে বেড়ায়, যে হ্যাঁ ঠিক আছে, হাই হ্যালো, ঠিক আছে, নোটসটা দিয়ে দিস, লিখে নেবো, দেন তারপর আর তাকে চিনলাম না, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এইরকম বন্ধুদের থেকে আমার মতে বলে এড়িয়ে চলাই ভালো। তাদের সাথে দূর থেকে হাই হ্যালো করাটাই ঠিক আছে। আর যদি প্রকৃতপক্ষে একজন মানুষকে তুমি বন্ধু হিসেবে পাও, তাহলে তো খুবই ভালো হয়, লাইফ স্মুথ হয়ে যাবে। কারণ তুমি তার সাথে সবকিছু শেয়ার করতে পারবে, আর সে তোমার সিক্রেট গুলো কারোর কাছে বলে বেড়াবে না। বা যখন তোমাদের মধ্যে ঝগড়া হবে, তোমার সিক্রেট গুলো কাউকে ঝাড়া পিটিয়ে বলে বেড়াবে না, যে ওর মধ্যে এটা আছে, ওর মধ্যে এটা আছে, ওর মধ্যে এই গুণ, যে বাজে গুণ, এগুলো সে বলে বেড়াবে না। সেইগুলো করতে বলি, যে তোমার খারাপ সময় তোমার পাশে থাকে। ভালো সময় তো সবাই থাকে, খারাপ সময় কে কে পাশে আছে সেটা লক্ষ্য করো। বন্ধুত্বের গুরুত্ব একটা দুটো বাক্যে আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, বন্ধুত্বের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আমাদের প্রত্যেকের জীবনে বন্ধু থাকা উচিত এবং দরকার। একটা হলেও বন্ধু থাকা দরকার। কারণ এমন অনেক সিচুয়েশন থাকে যেগুলো আমরা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না, সেগুলো তার সাথে তুমি শেয়ার করতে পারবে। কম হোক, হাজারটা বন্ধু না হোক, কম হোক, একটা দুটো হোক, কিন্তু সেটা যেন জেনুইন থাকে, যে তোমার পাশে সব সময় থাকবে, তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। সেই হলো প্রকৃত বন্ধু। নাকি যে তোমাকে ডাউন করবে বা তোমাকে নিচে দেখানোর চেষ্টা করবে, সে কিন্তু নয়। পরখ করে দেওয়া, দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের, যে কে প্রকৃত বন্ধু আর কে নয়। সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে। সেই রকম ভালো করে ভেবে চিন্তে দেখে সেরকম বন্ধু তৈরি করো, যেখান থেকে তুমি কোনো খারাপ জিনিস ফিডব্যাক হিসেবে পাবে না, সবসময় ভালো জিনিসই পাবে। প্রকৃত বন্ধু কি হবে, গালিগালাজ করবে, বলবে হ্যাঁ এটা তুই করবি, ঠিক আছে চল, আগে তো বলতে পারতিস, এই যে ব্যবহারগুলো। গালিগালাজ করলে কি খারাপ হয় না? প্রকৃত বন্ধুর কাছে, যার কাছে আমি উজাড় করে নিজের সব কথা বলতে পারবো, আমার মনে একটুকু সংশয় হবে না যে ওকে বললে কোনো প্রবলেম হবে না, সেই হলো প্রকৃত বন্ধু। আর বন্ধুত্বের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। কারণ তারা আমাদের ভালো খারাপ সব সিচুয়েশনের সাক্ষী, একসাথে সময় কাটাই, একসাথে সময় কাটিয়েছি, সবকিছু সাক্ষী তারা। এরকম মানুষকে তোমরা যদি পেয়ে থাকো বন্ধু হিসাবে, তাদেরকে যেতে দিও না। তাদের সাথে এমন সময় কাটাও যেন সারা জীবন সেটা ভোলা না যায়, সেরকম মেমোরি তৈরি করো। কারণ জীবনে ভালো মুহূর্তের যে পিকচার আমাদের মেমোরিতে সত্যি খুবই কম, খারাপ মুহূর্তের পিকচার আমাদের মেমোরিতে সব থেকে বেশি গেঁথে আছে। বন্ধুর সাথে সময় কাটাও এবং ভালো ভালো মুহূর্ত, সুন্দর মুহূর্ত কাটাও, আর ভালো ভালো মেমোরি তৈরি করো, যাতে ভবিষ্যতে মনে পড়লে তার কথা শুধুমাত্র সেই ভালো দিনগুলোর কথাই মনে পড়ে। কারণ খারাপ জিনিস তো আমাদের মাথার মধ্যে একদম ভিড় করে বসে আছে, ভালো জিনিসের এন্ট্রি দিতে চায় না। বন্ধু হলো এমন একটা, কি বলবো, জানালা দরজা বলতে পারো, যার মধ্যে প্রবেশ করলে শুধু ভালোই থাকে, খারাপ কিছু থাকে, ভালো ভালো মেমোরি থাকে, ভালো ভালো কথা থাকে, ভালো ভালো কাটানো মুহূর্ত থাকে, এইগুলো থাকে। তো সেই দরজা দিয়ে যাও এবং দুজন মিলে অনেক সময় কাটাও, অনেক ভালো ভালো মেমোরি তৈরি করো, একে অপরের পাশে থাকো, সেরকম
বন্ধু পেলে সেই বন্ধুর গুরুত্ব দিও, ঠিক আছে? তাকে জাস্ট হেলাছেদ্দা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে সাইড কাটিয়ে দিও না, তাদেরও কষ্ট হয়। বন্ধুর গুরুত্বটা বন্ধু থাকতে বুঝে নাও এবং তার সাথে সময়ও কাটাও। কারণ মানুষের জীবনের তো আর সময়সীমা নেই, জীবনটা বড্ড ছোট। তো সেই হিসাবেই সবাই সময় কাটাও, হাসি ঠাট্টা মজা আনন্দ এরকম করেই সময় কাটাও বন্ধুর সাথে। অনেক ভালো ভালো স্মৃতি তৈরি করো। তো আজকের ভিডিওটা আমি জানি না বলে বোঝাতে পারলাম কিনা এই ভিডিওটাতে, তাও আমি চেষ্টা করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে দিও, আর ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যদি কারোর সাথে তোমাদের কথা শেয়ার করতে না পারো, তোমরা আমাকে তোমাদের বন্ধু হিসাবে কমেন্টে তোমাদের কথা শেয়ার করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।